হ্যালো দর্শক বন্ধুরা, কেমন আছেন সবাই? চলে এসেছি ইসামতি বিলের মাঝখানে। আমার এক ভাই, আমার বন্ধু এবার ভিয়েতনাম সরিষা রোপণ করেছে এবং উচ্চ ফলনশীল ভিয়েতনাম সরিষা আমরা শুনেছিলাম, কিন্তু এখন বাস্তব চোখে যেটা দেখতেছি যে আসলে এটা একটি উচ্চ ফলনশীল জাত, যা আমরা সামনে দেখতেছি। দেখেন বন্ধুরা, আপনারা বন্ধু, তুমি এই জিনিসটা কতদিন আগে এই জমিতে দিয়েছিলে এবং এর কিরকম ফলন আশা করতেছো? আমি অনলাইন থেকে প্রথম বিসি আনি, 200 গ্রাম বিসি এনে বনিছি 15 শতক জমিতে। তা একটু গাছগুলো ঘন হয়ে গেছে, তারপরেও অনেক, দেখেন কত সুন্দর ফলন। আর একটু পাতলা হলে ভালো হতো। তারপরেও যে ফলন হয়েছে অন্য সরিষার থেকে অনেক ভালো। আপনার এতে আলাদা কোনো খরচ নাই, অন্য ফসলও যে খরচ এতেও সেই খরচ। আপনারা যদি কেউ এই বেসন আমার কাছ থেকে নিতে চান, আমিও আপনাদেরকে দিতে পারবো। দেখেন কত সুন্দর ফলন, দানাগুলো কত ভালো, গাছগুলো মাথার উপরে চলে গেছে। আপনার এই সরিষা বুনলে অন্য সরিষার থেকে অনেক সুযোগ সুবিধা আছে। ফলন বেশি, একই জমিতে সার ওষুধ আলাদা বেশি লাগে না, একই খরচ, আবার ফলন বেশি। আপনি কেন ওই নর্মাল সরিষা বুনবেন? ওর থেকে এই দামি সরিষা বুনবেন। আপনার যদি কোনো বেসন লাগে, আমি এবার যখন বুনিছি সব বেসন রেখে দেবো, আপনারা চালে আমি দেবো। ধন্যবাদ বন্ধু। আসলে এই ফলনে তো এক্সট্রা বা বেশি কোনো সার প্রয়োগ করা লাগে না বলে মনে হয় সম্ভবত। হ্যাঁ হ্যাঁ, এখানে দেখেন বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এই এই সরিষায় যে আপনার অতিরিক্ত সার দিতে হবে বা অতিরিক্ত কোনো কিছুই না, শুধুমাত্র ফলনটা আপনি বেশি পাবেন, সেরকমটাই আমার বন্ধু তামজিদ বলছে। ফলন যখন বেশি তাহলে আমরা কেন লস করব? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই, যেহেতু ফলন অন্যান্য সরিষার থেকে এই সরিষায় ফলন বেশি হয়, সেহেতু আমাদের মনে হয় এই সরিষায় আমরা করব, যেহেতু আমরা আরো সুবিধা আছে, আপনার এর তলে যে ঘাসগুলো হয়, ঘাসগুলো বলতে পারে না, তবে বই নিড়ানো লাগতেছে না, তলের ঘাস এমনি নষ্ট হয়ে যাচ্ছে। ফলন বেশি, ঘাস হচ্ছে না, সব দিক থেকে লাভ। আবার আপনার অন্য সরিষার তো 10-15 দিন পর কাটতে হয়। যাই হোক, আপনারা মোটামুটি বুঝতে পারছেন। যদি আপনাদের কারোর এই সরিষার বীজ লাগে তাহলে অবশ্যই তামজিদের সঙ্গে যোগাযোগ করবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। আসসালামু আলাইকুম।